বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই প্রশ্ন করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম কেন কোরআন শরীফে আসেনি। যে হুসাইন বেহেশতের সর্দার, রাসূলের দৌহিত্র, মা ফাতেমার সন্তান, কারবালায় যিনি ইসলামকে রক্ষা করেছেন, যিনি এই মহান বিপ্লবের মাধ্যমে ইসলামকে স্থায়িত্ব দান করেছেন, তাহলে এমন ব্যক্তির নাম কেন কোরআন শরীফে আসেনি। আসলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোরআন শরীফ এমন এক গ্রন্থ, এটা সকল যুগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কোরআন শরীফ সকল বিষয়ে মৌলিক দিকগুলো উপস্থাপন করে থাকে। এমনটা নয় যে যত ব্যক্তি, যত নবী এসেছেন, যত মহামানব এসেছেন, যত সাহাবী এসেছেন, তাদের নাম একে একে কোরআন শরীফ উল্লেখ করবেন, এমনটি নয়। কেননা যদি তাই হয় তাহলে তো কোরআন শরীফ আমাদের মাঝে আছে 30 পারার কোরআন শরীফ, এটা কমপক্ষে এর চেয়ে 10 গুণ বেশি হয়ে যাবে, 15 গুণ বেশি হয়ে যাবে, হয়তোবা 20 খণ্ড হয়ে যাবে কোরআন শরীফ। কিন্তু কোরআন শরীফ তো আমাদের এক খণ্ড। 114টি সূরা আছে, 6236টি আয়াত আছে এই কোরআন শরীফে। এই 30 পারার কোরআন শরীফ, এতে কোনো কিছু কমেও নি, কোনো কিছু বাড়ানো, কেউ কোনো কিছু এতে সংযোজনও করেনি। সেক্ষেত্রে আসি কোরআন শরীফের একটি বিষয়, সেটা হচ্ছে কোরআন শরীফে কিন্তু কোনো কিছু যেমন ঐতিহাসিক গ্রন্থ না। কোরআন শরীফ এমন গ্রন্থ নয় যে ইতিহাস বর্ণনা করা হয়েছে অথবা বিভিন্ন ব্যক্তিদের নাম একের পর এক উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন সূরা ইউসুফে আমরা জানি ইউসুফ এবং জুলাইখা নামে দুইজন ব্যক্তি আছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম এসেছে, জুলাইখার নাম কিন্তু কোরআন শরীফে আসেনি। অথচ পুরা সূরাতেই জুলাইখার চরিত্র কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু জুলাইখার নাম কিন্তু আসেনি, কিন্তু কেউ জুলাইখাকে কিন্তু অস্বীকার করেনি। ঠিক বিষয়টা ইমাম হুসাইন আলাইহিস সালামের ক্ষেত্রেও এই ধরনের। ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম আসেনি, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের ক্ষেত্রে অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। মুফাসসিরগণের মতে কোরআন শরীফের 200-র অধিক আয়াত ইমাম হুসাইন আলাইহিস সালামের শানে অবতীর্ণ হয়েছে, বা ইমাম হুসাইন আলাইহিস সালামের ক্ষেত্রে তাফসিরের মাধ্যমে, তাবিলের মাধ্যমে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিষয়টিকে কোরআন শরীফের সাথে সম্পৃক্ত করি। যেমন একটি আয়াত যেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এখানে এই নাফসে মুতমাইন্নাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন এই নাফসে মুতমাইন্নার পরিপূর্ণ মেসদাক। আবারও আমরা দেখতে পাই মুবাহালার ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। এখানে আবনা আনা ওয়া আবনা আকুম, তোমরা তোমাদের সন্তানদের নিয়ে এসো, আমরা আমাদের সন্তানদের নিয়ে আসি, তারপরে মুবাহালা করি। আমরা দেখি যে ওই সময় রাসূলের কোনো সন্তানই ছিল না, এবং আল্লাহ রাসূল ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমা সালামকে নিয়ে এসেছেন। এতে বোঝা যায় যে এখানে এই সূরার তাফসিরে যদিও ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তাফসিরে আমরা দেখি যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের সাথে সম্পর্কিত করা ব্যতীত এই আয়াতের তাফসির করাই আমাদের পক্ষে সম্ভব নয়। কাজেই ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম কোরআন শরীফে না আসলেও আমরা তাফসিরের মাধ্যমে, তাবিলের মাধ্যমে, তাতবিকের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে 200-রও অধিক আয়াতকে সম্পৃক্ত করতে পারি, এবং
সরাসরি নাম আসতেই হবে এমনটি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই জান্নাতি সর্দার ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে আরো বেশি জানতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।